হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় জয় শ্রী রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি নিবেদন করি ও তৎপরী গুরুপাদ পদ্মের হৃদয়ের ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজি শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা সুআশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী সম্বন্ধে। যে একাদশীটি আমরা পালন করলাম ইতোপূর্বে, যে একাদশী পেরিয়ে গেল সেটি হলো জয়া একাদশী, আর আসন্ন একাদশীটির নাম হলো বিজয়া একাদশী। এই বিজয়া একাদশী নামকরণ কেন হলো, বা এই বিজয়া একাদশীর মাহাত্ম্য কী, বা এই বিজয়া একাদশী কে পালন করেছিলেন এবং আদর্শ প্রকট করেছিলেন, এই সমস্ত জিনিসগুলো আজকে আমরা এখন আলোচনা করব। তো আসুন প্রথমে আমরা জেনে নিই যে এবারে বিজয়া একাদশী কবে পড়েছে। বিজয়া একাদশীর তারিখ হলো 6 মার্চ বুধবার 22শে ফাল্গুন। এই দিন হলো বিজয়া একাদশী ব্রতের উপবাস, এবং পরের দিন অর্থাৎ 23শে ফাল্গুন 7 মার্চ বৃহস্পতিবার পূর্বাহ্ন 9:52 মধ্যে এই একাদশী ব্রতের পারণ। বিজয়া একাদশী ব্রতের পারণ পূর্বাহ্ন 9:52 মধ্যে বৃহস্পতিবার দিন। তো এই একাদশী ব্রত কিভাবে কেমন করে পালন করবেন না, আমরা যেভাবে প্রত্যেকটি একাদশী পালন করি এটিও সেইভাবে তো অবশ্যই পালন করতে হবে, এবং তার সঙ্গে আরও কিছু বিশেষত্ব রয়েছে। আসুন এই একাদশীর বিশেষত্ব কী সেই প্রসঙ্গে আমরা আলোচনা করি। তো স্কন্দ পুরাণে এই একাদশীর বর্ণন রয়েছে। স্কন্দ পুরাণে এই একাদশীর নাম বলেছেন বিজয়া একাদশী। অর্থাৎ কোন একাদশীকে বিজয়া একাদশী বলা হচ্ছে না, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী, এই একাদশীর নাম হলো বিজয়া একাদশী। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হলো বিজয়া একাদশী। সেই বিজয়া একাদশীর মাহাত্ম্যটি কীরকম, বা কেন কিভাবে এই একাদশীকে বিজয়া একাদশী বলা হচ্ছে সেই সম্বন্ধে আমরা এখন কিছু কথা শ্রবণ করি। আসুন, গ্রন্থে এইরূপ বর্ণন করেছেন যে ধর্মরাজ যুধিষ্ঠির একসময় প্রশ্ন করলেন। ধর্মরাজ যুধিষ্ঠির জানতে চাইলেন কার কাছে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে, যে হে কৃষ্ণ, ফাল্গুন মাসীয় কৃষ্ণ পক্ষের যে একাদশী, এই একাদশীর নাম বা তার মাহাত্ম্য কী ইত্যাদি বিষয়ে আপনি কৃপাপূর্বক কিছু জ্ঞাপন করুন। তো যখন এইভাবে নিবেদন করলেন, যুধিষ্ঠির মহারাজ যখন জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে জনার্দন, আপনি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য বা একাদশী কিভাবে পালনীয় এই সম্বন্ধে কিছু আমাদেরকে জানান। যখন এইভাবে যুধিষ্ঠির মহারাজ নিবেদন করলেন বা জানতে চাইলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অত্যন্ত প্রসন্ন বদনে তিনি বলতে শুরু করলেন। বর্ণনের প্রারম্ভেই তিনি বললেন যে পূর্বে এই প্রশ্নটি জানতে চেয়েছিলেন কে? নারদ মুনি। কার কাছে? না, ব্রহ্মাজির কাছে। এবং তখন এই একাদশী সম্বন্ধে ব্রহ্মাজি যা বর্ণন করেছিলেন, মহারাজ যুধিষ্ঠির, আমি আপনাকে এখন সেই কথাই বলছি, আপনি শ্রবণ করুন। কেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এখানে ব্রহ্মাজির কথা উপস্থাপন করলেন, কেন নারদ মুনির কথা উপস্থাপন করলেন, পূর্বের কথা কেন তিনি নিয়ে আসলেন? না, শ্রীকৃষ্ণ গোবিন্দের এই লীলা হচ্ছে নরলীলা। তাই তিনি ভগবান হয়েও এখানে এইভাবেই দেখাচ্ছেন। আর সবসময় ভগবান কি করেছেন? সাধু সন্ত ভক্ত মুনি ঋষির সম্মান বাড়িয়েছেন। আমরা আজকের আলোচনায় পরবর্তী অংশে সেটি আবার বিশদভাবে জানতে পারব। তো আসুন এখন আমরা শ্রবণ করি। একদা দেবর্ষি নারদ ও ব্রহ্মার নিকট, একদা দেবর্ষি নারদ ও ব্রহ্মার নিকট এই মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। যৎকিঞ্চিত আমি তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। এটি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন যুধিষ্ঠির মহারাজকে। বলছেন, পিতৃসত্য পালনের জন্য অযোধ্যাপতি শ্রীরামচন্দ্র, জগন্মাতা সীতা ও অনুজ লক্ষণ সহ
14 বছর বনে বাস করেছিলেন। গোদাবরী তটে পঞ্চবটী বনে অবস্থানকালে রাক্ষস রাজা লঙ্কাধিপতি রাম লক্ষণের অবর্তমানে ছদ্মবেশী সাধুর বেশে ভিক্ষুকের ছলনায় সীতাকে অপহরণ করেছিল। সীতাকে অপহরণ করেছিল রাবণ ছদ্মবেশ গ্রহণ করে। তো যখন এইভাবে অপহরণ করে নিয়ে যায়, যদি এই সম্বন্ধে মহাপ্রভু আবার জানিয়েছেন যে এটি হলো একটি মায়িক সীতা, অর্থাৎ মূল সীতা তখন তাকে অগ্নিদেব আবৃত করে রেখে দিয়েছিলেন তার কাছে, ইত্যাদি বিষয়ক রয়েছে। তো যাই হোক, এখানে যেটি বলছেন যে এই ছদ্মবেশী অর্থাৎ সাধুর বেশে ভিক্ষুকের ছলনায় সীতাকে অপহরণ করেছিল রাবণ। সীতা অন্বেষণে শ্রীরামচন্দ্র বড়ই মর্মাহত হয়ে পড়লেন। ব্যাকুলিত রামচন্দ্র মরণোন্মুখ জটায়ুর সঙ্গে সকল বিষয় জানতে পারলেন। এবং ভগবান শ্রীরামচন্দ্র যখন ব্যাকুলিত চিত্তে ইতস্তত ভ্রমণ করছেন, তো জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং সমস্ত বৃত্তান্ত জানতে পারে। এই পক্ষীরাজ জটায়ু প্রাণপণ চেষ্টা করেছিলেন সীতাদেবীকে রক্ষার জন্যে, রাবণের কাছ থেকে উদ্ধারের জন্য, বা রাবণকে বাধা দিয়ে আটকানোর প্রচেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত মৃত্যু বরণ করতেও কুণ্ঠিত হয়নি। তো তথাপি যতক্ষণ না প্রভু শ্রীরাম আসেন আমাকে তো থাকতেই হবে। তো এই ভাবনার ফলে ভগবত ইচ্ছায় বা শ্রীরামচন্দ্রের ইচ্ছায় পক্ষীরাজ জটায়ু ততক্ষণ পর্যন্তই জীবিত ছিলেন। এরপরে ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর সমস্ত ঘটনা বর্ণন করেন, কিভাবে রাবণ মাতা সীতা দেবীকে হরণ করে নিয়ে গিয়েছে ইত্যাদি বৃত্তান্ত সমস্ত তিনি বলেন। তো এই সমস্ত বিষয়ে অবগত হয়ে সীতা উদ্ধার নিমিত্ত সুগ্রীব ও বানর সেনা নিয়ে কপিপতি হনুমান রামকার্য সমাধানের জন্য লঙ্কায় গিয়ে অশোক বনে জানকী দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রী রামচন্দ্র কর্তৃক অঙ্গুরীয় সীতাদেবীর হস্তে প্রদান করেন। লঙ্কা থেকে ফিরে প্রভু রামচন্দ্রের চরণে সকল বৃত্তান্ত বর্ণন করলে পরে তা শুনে সুগ্রীব ও অন্যান্য বানর সৈন্যাদির সঙ্গে সমুদ্রের তীরে ফিরে এলেন। কি প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার একটা উপায় নির্ধারণের জন্য লক্ষণকে বললেন। তখন লক্ষণ বললেন যে এখানে নিকটেই একটি ঋষির আশ্রম রয়েছে। কোন ঋষি? না, বগদালভ্য ঋষির আশ্রম। বেশি দূরে না, প্রায় 2 ক্রোশ দূরে সে আশ্রম রয়েছে। সুতরাং আপনি যদি তার কাছে যান তাহলে সেই ঋষি আপনাকে কিছু বা আমাদের কিছু উপদেশ প্রদান করবেন। তো এই কথা শ্রবণ করে সেই ঋষি ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছিলেন। কী প্রকারে সমুদ্রোত্তরণ হওয়া যায় তার নিকট জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যাবে, এই কথা জানতে পেরে ভগবান শ্রীরামচন্দ্র সদল বলে মুনির আশ্রমে উপনীত হলেন। ত্রিকালযোগ্য মুনি তখন ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে সবই বুঝতে পারলেন, কিছু আর বলার প্রয়োজন হলো না। এবং ভগবান শ্রীরামচন্দ্রের এরূপ নরলীলা, রাবণ বধাদি কোনো বিশেষ কারণবশত ভুলোকে মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন, এটি সেই বকদালভ্য ঋষি বুঝতে পারলেন এবং সশ্রদ্ধ হয়ে ঋষিবর জিজ্ঞাসা করলেন, হে শ্রীরামচন্দ্র, কি উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন? আপনার শুভাগমনে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রভু রামচন্দ্র বললেন, হে বিপ্রশ্রেষ্ঠ, আমি আমার সৈন্যবাহিনী নিয়ে সীতা উদ্ধার নিমিত্ত লঙ্কা বিজয়ের অভিযানে এই সমুদ্র তীরে এসেছি। সমুদ্র তীরে অপেক্ষা করছেন। এরপরে কেন অপেক্ষা করছেন? সমুদ্র পার হতে পারছেন না, কিভাবে সমুদ্র পার হবেন, তাই এই সমস্যা থেকে কি সমাধান আছে এটির জন্য এসেছেন। কি প্রকারে এই দুষ্পার সমুদ্র অতিক্রম করতে পারি তার একটা যথাবিধ ব্যবস্থা করে দিন, সেই কারণেই আপনার আশ্রমে আপনারই দর্শনার্থী হয়ে এসেছি। তখন মুনিবর প্রভু শ্রী রামচন্দ্রকে একটা সুন্দর ব্রত পালনের কথা বললেন, যা পালনে বিজয় লাভ অবশ্যম্ভাবী। মুনিবর বললেন, দশমীর দিন পূর্ণ কুম্ভ জল আম্র পল্লব
প্রভৃতি দ্বারা ষষ্ঠিক বেদে রচনাপূর্বক শ্রী বিষ্ণু পূজা করতে হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর দিন উপবাস করত অহরাত্র ভগবত স্মরণ করলে সর্বত্রই বিজয়ী হওয়া যায়। এটা কাকে বলছেন? ভগবান শ্রীরামচন্দ্রকে। এটি কে বলছেন? সেই বকদালভ্য ঋষি। তো তাঁকেই উপদেশটি দিচ্ছেন, যদিও ঋষিবর জানতে পেরেছেন যে ইনি সাক্ষাৎ শ্রীহরি। তো তবুও তিনি যে রাবণ বধার্থে এসে উপস্থিত হয়েছেন এটি বুঝতে পেরে এবং তার নির্দেশ পালন করে ভগবান শ্রীরামচন্দ্রকে এই কথাগুলি বলছেন। শ্রী নারায়ণ পূজা, শ্রী ভগবত বিগ্রহের সম্মুখে রাত্রি জাগরণ অবশ্যই পালনীয়। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর কোনো নদী, সরোবরে বা কোনো জলাশয়ের নিকট ওই কলস স্থাপনপূর্বক নৈষ্ঠিক বৈদিক ব্রাহ্মণকে ওই পূর্ণকুম্ভ দান করলে আপনার সর্বত্রই বিজয় লাভ হবে। মুনিবরের আদেশ অনুক্রমে শ্রীরামচন্দ্র ওই ব্রত পালন করে ইহলোকে ও পরলোকের সর্বত্রই বিজয়ী হয়েছিলেন। এমনকি রাবণ বধার্থে লঙ্কা বিজয়ী হয়েছিলেন। এই কারণে মানুষ মাত্রেরই অর্থাৎ সকলেরই বিজয়া একাদশী ব্রত পালন করা একান্ত আবশ্যক। এক কথায় ভগবান শ্রীরামচন্দ্র সীতা উদ্ধার করতে যে যাত্রা করেছিলেন এবং লঙ্কা বিজয় করেছিলেন, বিজয় লাভ করতে সমর্থ হয়েছিলেন, সেটি কিন্তু ঋষিবর বকদালভ্যের উপদেশ এবং পরামর্শ অনুসারে এই ব্রত পালন করে, একাদশী ব্রত অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই ব্রত পালন করে তিনি বিজয় লাভ করেছিলেন। এটি হলো বিজয়া একাদশী। তাহলে অত বড় যদি শত্রুকে জয় করা যায় এবং সীতা দেবী উদ্ধারার্থে এই ব্রত জয়লাভ করে তিনি যদি এত ফল লাভ করেন, বা তিনি যদি ভগবান হয়েও এই ব্রত পালন করেন, তিনি রাজা হয়েও এই ব্রত পালন করলেন ভগবান শ্রীরামচন্দ্র, তো অপরদিকে তিনি মহারাজ দশরথের পুত্র, রাজপুত্র, মর্যাদা পুরুষোত্তম। তো সেই ভগবান তিনি আবার রাম অবতারে প্রভু রামচন্দ্র হয়ে রাবণ বধার্থে যখন যাত্রা করছেন, যখন এরকম বিপদের সম্মুখীন হন, তখন তিনি তার অনুজ লক্ষণের পরামর্শে বা লক্ষণের মাধ্যমে জানতে পারলেন যে এখানে নিকটেই বকদালভ্য ঋষি রয়েছে এবং তিনি আমাদের ব্যবস্থা করতে পারেন যদি আমরা সেখানে যাই বা আপনি যদি সেখানে যান। এই ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, প্রভু শ্রীরামচন্দ্র সেখানে গিয়ে উপস্থিত হলেন। বকদালভ্য ঋষি বললেন যে হে শ্রীরাম, এই সামনে একাদশী ব্রত রয়েছে, যেটি হলো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী, যে একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। যে একাদশী ব্রত পালন করলে যত বড়ই অসুবিধার সম্মুখীন হোক না কেন বা বাধা বিপত্তি থাক না কেন, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করা যাবে, এক কথায় বিজয় লাভ করা যাবে। এই একাদশী ব্রত সকলকেই বিজয় ফল দিতে সমর্থ। তা আপনি যদি একাদশী ব্রত পালন করেন, পূর্বদিন থেকে খুবই সচেতনতা, সতর্কতা বা শ্রদ্ধার্থে সহকারে এই ব্রতের বিধি পালন করবেন। পরের দিন একাদশী ব্রত ভগবানের স্মরণপূর্বক সুন্দরভাবে একাদশী ব্রতটি পালন করুন এবং তারপরের দিন দ্বাদশীর দিনে আমরা যে কথা আলোচনা করলাম, যে এইভাবে কোনো জলাশয়ের ধারে বা কোনো নদী তীরে সেখানে গিয়ে স্থাপনা করে ঘট, আম্রপল্লব সহ প্রভৃতি স্থাপনা ইত্যাদি করে পূজা অর্চনাদি সম্পন্ন করে এবং সেটি আবার কোনো নৈষ্ঠিক বা বৈদিক ব্রাহ্মণের হাতে সেগুলি সমর্পণ করলে মঙ্গল লাভ হবে এবং বিজয় লাভ হবে। তাহলে আসুন এক কথায় আমরা এটাই জানবো যে বিজয়া একাদশী ব্রত পালন করতে পারলে বিজয় লাভ হবে। এখানের উপরে আলোচনা আসছে ভগবান শ্রীরামচন্দ্র এই যে ঘট স্থাপনা প্রভৃতি রয়েছে, এগুলি স্বর্ণঘট, রৌপ্যঘট ইত্যাদির কথাও রয়েছে, আবার মৃত্তিকাতেও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সবাই তো স্বর্ণঘট রৌপ্যঘট প্রদান করতে পারেন না, সকলের সামর্থ্য নেই এবং সম্ভব নয়। তাহলে কি হবে না, তার জন্যই যার পক্ষে যেমন যেটা সম্ভব তিনি সেরকম করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে সকলের তো একই রকম চাহিদা বা একই রকম জিনিসটাও নয়, সমস্যাটাও নয়, তাহলে একইভাবে সকলেরই যে করতে হবে বা এরকমও কিছু নয়। এক্ষেত্রে ভগবান শ্রীরামচন্দ্রকে তার ওই বিরাট যে বাধা,
সেই বাধার জন্য, মানে এত বড় বাধাকেও জয়লাভ করা যায়, এত বড় পক্ষকেও জয়লাভ করা যায় যদি ঠিক ঠিক এই নির্দেশ মেনে কার্য করা হয় বা একাদশী ব্রত পালন করা হয়। তো আমাদের অত বড় প্রবলেম নয়, আমাদের প্রবলেম হয়তো সামান্য, আর আমাদের পক্ষে অত বড় করা সম্ভব নয়। আর তাছাড়া শ্রীরাম ভগবান, শ্রীরামচন্দ্র, তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি নররূপে লীলা করছেন, তার পক্ষে অনেক কিছু আলাদা। তো এখানে এটাই শিক্ষা দিয়েছেন, ভগবান হয়েও রামাবতারে বা প্রভু শ্রীরামচন্দ্র এই শিক্ষাই দিলেন। তিনি এখন তার আশ্রিত বা তার ভক্তের অনেক সময় অধীন হয়ে যান ভগবান। তো প্রভু রামচন্দ্র এখানে দেখালেন, ভক্তাধীন বা ঋষির কাছ থেকে এই নিয়ে, তার সিদ্ধান্ত বা মতামত নিয়ে তিনি আমাদেরকে জানালেন যে তোমরা এইভাবে সাধু গুরু মুনি ঋষির কাছে তাদের উপদেশ নিয়ে কার্য করবে। তিনি তার মুনি ঋষির উপদেশ নিয়ে কার্য করলেন এবং তিনি সাকসেসফুল হয়েছিলেন, তিনি বিজয় লাভ করেছিলেন। আমরাও আমাদের যে সাধু গুরু মুনি ঋষি যারা রয়েছেন, যেখানে আমাদের শ্রদ্ধা বা আমরা যাদের সদ্গুরু পরম্পরা ধারায় প্রাপ্ত হয়েছি, সেখান থেকে আমরা জেনে নেব এবং তারাই আমাদেরকে বিধান দিচ্ছেন। এরপরে বিধানটি ঠিক যেমনভাবে গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে সেরকমভাবে আমরা করব। দেখুন, এটা কোনো কালে কারো পক্ষে সম্ভব হয় না, আর যুগের সময়ের পরিবর্তন হচ্ছে, তাই শুধু ওইরকমভাবেই করতে হবে এরকম নয়। এই জন্য আশ্রয় বিগ্রহে যে গুরুপাদ পদ্ম রয়েছেন, সাধু সন্ত গুরু বৈষ্ণব রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে আমরা কীভাবে এই ব্রতগুলো পালন করব। তো যার জন্য বললাম, অন্যান্য একাদশী ব্রত যেমনভাবে করছিলেন এটিও সেরকমভাবে করবেন। অবশ্যই বিজয়া একাদশীর মাহাত্ম্য যখন শ্রবণ করলেন, যে সমস্ত বাধা বিপত্তি থেকে বিজয় লাভ করা যায়, তখন নিশ্চয়ই আরও বেশি শ্রদ্ধার্থী সহকারে আপনারাও এই একাদশীটা ভালোভাবে পালন করবেন। একাদশী ভালোভাবে পালন করা বলতে একাদশীর দিন প্রচুর পরিমাণে হরিনাম করবেন, হরিনামের নির্বন্ধ বাড়াবেন, শুচি শুদ্ধতার দিকেও দৃষ্টি রাখবেন, প্রত্যুষে শয্যাত্যাগ, এবং যারা সম্পূর্ণ শুদ্ধ নিরামিষাশী হননি বা সব তিথিব্রত পালন করেন না, তারা এই একাদশীর দিনগুলো, শুধু একাদশী নয়, তার আগের দিন এবং পরের দিনটাও ভালোভাবে দৃষ্টি দেবেন, অর্থাৎ যেন আহারটার প্রভৃতিগুলো শুদ্ধ থাকে। তো আসুন, আজকের আমরা যে আলোচনা করলাম তাতে বিজয়া একাদশী মাহাত্ম্য সম্বন্ধে কিছু কথা শ্রবণ করলাম। এই বিজয়া একাদশী ব্রতটি পড়েছে, এবারে আবার বলে দিই, 22শে ফাল্গুন 6 মার্চ বুধবার বিজয়া একাদশীর উপবাস, এবং 7ই মার্চ এই একাদশী ব্রতের পারণ। আর তারপরের দিন অর্থাৎ 8ই মার্চ বাদ দিয়ে 9 মার্চ হচ্ছে শ্রী শিবরাত্রি। শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব, ভগবান শিবজিও কোথাও বলা হয় বা বলা হচ্ছে। যাই হোক, এই শিবরাত্রি সম্বন্ধে আমরা পরবর্তী আলোচনায় কিছু আলোচনা করার চেষ্টা করব। আজকে এখানে আমরা বিরতি দিচ্ছি নাম সংকীর্তন মুখে। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়।